এর আগে তোমাদের 146 পৃষ্ঠা অব্দি শিখিয়েছি। আজ শুরু হবে 147 থেকে। 147 পৃষ্ঠায় কি বলছে, নিচের ছক দেখে ও লিখি। এখানে তোমাদের কি বোঝাতে যাচ্ছে যে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই দিকটা, আর এই দিকটা আছে দশাংশ আর শতাংশ। একটু আগের ভিডিওতে যাও, দেখো ওখানে আমি তোমাদের শিখিয়েছিলাম দশাংশ শতাংশ। তো এখানে এসে গেছে ওটা। তো এখানে কি করতে বলছে যে নিচের ছকগুলো দেখেও লিখি। উপরের ছকে দেখো 2 শতক, 1 দশক, 3 একক, 3 দশাংশ আর 1 শতাংশ, ওইটা দেওয়া আছে। তারপর ওখানে সাজিয়ে নিয়েছে, দেখেছো 213.31 সমান সমান 200 যোগ 10 যোগ 3। সবগুলো স্থানীয় মান বার করতে হবে, দশমিকও বার করতে হবে। এগুলো কিভাবে করবো আমরা? তাহলে এই যে একক আছে না, এককের পর দশাংশ আছে, এককের পরেই ওই যে নীল দাগটা দেখতে পাচ্ছ, ওই নীল দাগে একটা দশমিক দিতে, বুঝতে পারছো? নীল 3-এর পর দশমিক, এককের ঘরে 3 যখন শেষ হবে সেটাকে দশমিক দিতে হবে। তাহলে এখানে কত লেখা আছে? 2 1 3, তারপরে আছে 3 1, বুঝতে পারলে? তাহলে এখানে যখন দশমিকে প্রকাশ করতে বলবে, কথায় লিখবো, তখন এই 3টে সংখ্যার পর এককের পরে একটা দশমিক দিয়ে দেবো, তাহলে 12 হয়ে যাবে 31। ঠিক আছে, সেটাই তোমাদের এখানে বলেছে। আবার এটার স্থানীয় মান বার করে নিচ্ছে এইভাবে, দেখো প্রথমে 2 1 3, এককের পর একটা দশমিক, তারপরে 3 1। ঠিক আছে, তাহলে 200 স্থানীয় মান কত? 200 স্থানীয় মান হচ্ছে 200, এরপর দুটো সংখ্যা আছে 200 সমান সমান 200 যোগ 1 স্থানীয় মান কত? এরপর একটা সংখ্যা আছে, তার মানে 1 আর 10, তারপর 3-এর পর কোনো সংখ্যা নেই মানে 3, তারপরে যোগ, এই দেখো 3 আছে, আর এই দশমিকটাকে 1 ধরে নাও, দশমিকটাকে 1 ধরে নিই, তারপরে 3-এর জন্য একটা শূন্য দাও, খালি 3 লিখবো তার জন্য 3 পর্যন্ত ধরলাম। ঠিক আছে, তাহলে দশমিক আর 3 10 হয়ে গেল, আর এখানে 3 হয়ে গেল। তারপরে যোগ কে আছে? 1 আছে, 1কে যদি তুমি নাও, এই 3টাকে লেখা হয়ে গেছে, 3 কা ধরবো না, 3টাকে শূন্য ভাববো, তাহলে এই দশমিকটাকে 1 ভাবো, তাহলে দুটো সংখ্যা হয়ে গেছে। এবার তোমাদের নিজে নিজে করতে হবে, দুটো অঙ্ক করে দেওয়া আছে। তারপর আমি 3 নম্বর এটা করে দিই, দেখো 1123.01। ঠিক আছে, তাহলে সমান সমান কত হবে? একের মান কত? একের মান হচ্ছে 1000, দশমিক পর্যন্ত ধরবো, দশমিক পর্যন্ত ধরলে 1টা 2টো 3টি সংখ্যা 1000। তারপরে একের মান কত? 100, তারপরে 2-এর মান কত? 20, তারপরে 3-এর মান 3ই থেকে গেল, তারপরে যোগ, দশমিকের জন্য একটা 1 আর শূন্যর জন্য একটা শূন্য, তাহলে 10 হয়ে গেল, উপরে শূন্য। এটা করলেও চলে, না করলেও চলে, সেক্ষেত্রে এখানে প্লাস দিলাম 1, দশমিকের পর থেকে কটা সংখ্যা আছে গুনবো, দুটো, তাহলে 100 ভাগ। তাহলে এটা হয়ে গেল এর স্থানীয় মানের বিস্তার, বুঝতে পারলে? এই 1123.01-এর স্থানীয় মানের বিস্তার হয়ে গেল। তারপর এটা আছে 2356.02, তাহলে সমান সমান 2-এর স্থানীয় মান 2000, 3-এর স্থানীয় মান 300, 5-এর স্থানীয় মান 50, আর 6 থেকে গেল। তারপরে যোগ 0, 10/0 যোগ 2/100, কারণ দেখো শতাংশের ঘরে 2 আছে, তাহলে শতাংশের ঘরে 2 দেবো। তাহলে এই ছকগুলো তোমরা দেখে বুঝতে পারো পরিষ্কার। তারপর এটা দেখো কত আছে? 6102, লাস্ট একটা দেখো, তাহলে সমান সমান 6000 যোগ 100 যোগ 0 আছে, কিছু লিখবো না, ছেড়ে দেবো, 2 যোগ 2-10। এদিকে 0 লিখলেও চলে, না লিখলেও চলে, লেখার কোনো প্রয়োজনই নেই। তাহলে এটা হয়ে গেল, কারণ শতাংশের ঘরে 0 আছে, দেখেছো? শতাংশের ঘরে 0 আছে, এর কোনো মান নেই। তাহলে এইভাবে তোমরা সাজাবা, এটাকে দিলেও চলে, না দিলেও চলে। যেরকম এখানে 0-র জন্য এখানে কিছু লিখলাম না,
তার জন্য ওটাকে দিলেও চলে, না দিলেও চলে, লাস্টে যদি শূন্য হয়। তাহলে এগুলো হয়ে গেল 147 পেজ। 148 পেজটায় দেখো, মান লিখতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে, আর কথায় লিখতে হবে। তিনটে তোমাদের করতে হবে, ঠিক আছে? প্রথমেরটা করে দেওয়া আছে, তারপরে দ্বিতীয়টা আছে কি, দ্বিতীয়টা স্থানীয় মানে বিস্তার করে ওটা লেখা আছে, স্থানীয় মান। প্রথমেরটা করে দেওয়া আছে, দ্বিতীয়টা দেখো কি বলছে, 300 যোগ 7 যোগ 7/100। এখানে দশাংশ নেই, ডাইরেক্ট শতাংশ আছে। তাহলে এখানে আমাদের এর প্রকৃত মান কি বার করতে হবে? এখানে 3 আছে, মানে 3 লিখে দেবো আগে। তারপরে একক, দশক, দশকের ঘরে কিচ্ছু নেই, তার জন্য একটা শূন্য লিখে দেবো। তারপরে 7 আছে, 7 লিখে দেবো। তারপর দশমিক, তারপর দশাংশের ঘরে দেখো কিচ্ছু নেই, দশাংশের ঘরে কিচ্ছু নেই মানে শূন্য, ডাইরেক্ট শতাংশের ঘরে চলে যাব। শতাংশের ঘরে গেলে 7। তাহলে এটা হয়ে গেল এর মান, বুঝতে পারলে? যদি দশাংশের ঘরে কিছু না থাকে শূন্য দেবো। এই দিক প্যান থেকে এইদিকে যাইতে গেলে দেখো এটা দশাংশ, শতাংশ, হাজার অংশ হবে, তাহলে এই শূন্যটা দেওয়ার লাগবে। যখন দশাংশ ঘরে কিছু থাকবে না তখন এই শূন্য দিতে হবে। তাহলে শূন্য 7 হয়ে যাবে। শূন্য যদি না দিতাম তাহলে 0.7 হয়ে যেত, তাহলে 10/7 হয়ে যেত, বুঝতে পারলে? তার জন্য 100/7 ভাগ করতে হলে 0.07 দিতে হবে। তাহলে এখানে কথায় কি লিখবো? এখানে যা যা দেওয়া আছে সেটাই লিখতে হবে, তাই তো? 307 শূন্য দশমিক, এটা কি বার হলো? 0.07। তাহলে এখানে এটাই যা আছে সেটা লিখবো না, এখানে যে বার হলো এইটাকে লিখবো, ঠিক আছে? তাহলে 307 লিখবো। $307.07, এটা যা বার হবে সেটা লিখতে হবে। 3000 যোগ 70 যোগ 7/100, ঠিক আছে? তাহলে এটাকে যদি লিখি, হাজারের ঘরে 3, শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে শূন্য, এককের ঘরে শূন্য, তারপরে দশমিক, তাহলে দশাংশ নাই তার জন্য একটা শূন্য, শতাংশ আছে ডাইরেক্ট, তাহলে 7। বোঝা গেল? তাহলে এটা দেখো আমি নিজে থেকে করলাম, 3000 দিয়ে এইভাবে হবে। তাহলে এখানে লিখতে হবে 3070 বা 7 দশক লিখতে পারো, 0.07 এইভাবে লিখতে পারো। এটা এটা আমি নিজে থেকে করে দিলাম, এটা তোমরা এখানে খালি ঘরে করতে পারো। তারপর এটা দেখো কি বলছে, 3000 যোগ 70 যোগ 9/10 যোগ 4/100। তাহলে এটা কি হবে? 3, শতকের ঘরে কিচ্ছু নেই, শূন্য, তাহলে 70.94, ঠিক আছে? দশকের ঘরে 9 আর শতকের ঘরে 4। তাহলে এটা কথায় লিখলে কি হবে? 3070.94 লেখা যাবে না, 94 লিখতে হবে, 94, ঠিক আছে? কারণ দশমিকের পর এইদিকে সংখ্যার পূর্ণ সংখ্যার হয় না, কেন একটা একটা করে উচ্চারণ করতে হবে, 94 এইভাবে লিখতে হবে। তারপরেরটা কি আছে? 449.46। তাহলে এটাকে যদি স্থানীয় মান বার করে নিই, কি 4-এর পর দুটো সংখ্যা 400 যোগ 40 যোগ 9, তারপরে যোগ 4/10, তারপর শতাংশের ঘরে 6 যোগ 6/100। তাহলে এটাকে লিখতে হবে কিভাবে? 449 লিখতে পারো। 449.46,
তারপর এটা কি আছে, এখানে লেখা আছে 1638। তাহলে এখানে ডাইরেক্ট প্রথমে বড় সংখ্যাটা লিখে নেব, 1638 দশমিক 41। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, 1000 যোগ 600 যোগ 30 যোগ 8 যোগ 4/10 যোগ 1/100, 34.04। তাহলে 30 যোগ 4 যোগ 4-এর 100, এখানে শূন্য আছে বলে লিখলাম না, তাহলে এখানে কি লিখতে হবে, বা এখানে তো বলেই দেওয়া আছে, এইটা কথায় লিখতে হবে 34.04। তারপর একটা কি আছে, তারপর আর একটা করে দেবো, লাস্ট এরটা, একদম লাস্ট এটা, বাকি এই দুটো তোমরা নিজে থেকে করে নিও, তিনটে যা আছে। লাস্ট এরটা কি বলছে, 90,000 যোগ 9,000। তাহলে এখানে কি হবে, 99,99,999। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, নয়, 99,999.99। তাহলে এখানে কথায় কিভাবে লিখতে হবে, লিখতে হবে 99,999। দশমিক 99, ব্যাস হয়ে গেল। তাহলে 148 পৃষ্ঠা অবধি থাক আজ।